সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমাদের ফিগার ড্রয়িং এর 2 নম্বর ক্লাস শুরু করছি। আমরা গতদিন শিখছিলাম যে শুধুমাত্র রেখার সাহায্যে বিষয়টা ফুটিয়ে তোলা। আজ আমরা একটু নাদুস নুদুস করে অঙ্কন করব, মাংসপেশি গুলো একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে পোশাক পরিধান করাতে হয় ফিগারের ভিতরে সেটাও আপনাদের দেখাবো। আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমে কি করব, একটা বৃত্ত দিয়ে মাথা অঙ্কন করবো। প্রথমে বৃত্ত দিয়ে আমরা সুন্দর করে মাথা অঙ্কন করলাম। এই যে মাথা অঙ্কন করলাম, এই যে ঠিক আছে, সুন্দর করে আমরা মাথাটা অঙ্কন করে নিলাম। মাথা অঙ্কন করার পরে আমরা এখান থেকে যে সিস্টেম শিখছিলাম, যে সামান্য একটু গ্যাপ দিয়ে এখানে একটা রেখা দেবো। এরপর এই রেখাটাকে একটা বক্স, একটা বৃত্ত টাইপের অঙ্কন করলাম। ওই যে একটা বৃত্ত টাইপ, এখান থেকে সামান্য গ্যাপ দিব, সামান্য গ্যাপ গ্যাপ দিয়ে এখানে একটা বৃত্ত টাইপের এরকম অঙ্কন করলাম। দেওয়ার পরে এই জায়গা থেকে এই যে দূরত্বটা, এই জায়গা থেকে এই যে দূরত্বটা, এই সমান দূরত্বে নিচের দিকে, যদি আমার ফিগারটা এইদিকে হেঁটে যায় তাহলে এইদিকে দিতে হবে, আর যদি এইদিকে যায় তাহলে এইদিকে দিতে হবে। এখন আমরা এটাকে বসা ফিগার অঙ্কন করে দেখাচ্ছি। তাহলে আমরা এটা ক্লিক করলাম, এই যে বক্সটা একটু সুন্দর করে অঙ্কন করে দিলাম। এই যে এখানে দুটো বৃত্ত দিলাম, এই যে আমরা পায়ের যেমন বৃত্ত দেয় সেম ভাবে। এরপর এটা এই দিকে আসে, এখান থেকে এদিকে আসে, এটা এইদিকে আসে। এইটা একটু কম, এটা কি হবে, একটু কম, এইটা কম হবে, এটা একটু বেশি হবে। দিয়ে এখানে একটা বৃত্ত, তারপর এখানে একটা বৃত্ত। ঠিক আছে, তাহলে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত দিলাম, দিয়ে নিচের দিকে টান দিলাম। সমান দূরত্বে কিন্তু আসছে না। ঠিক আছে, এই যে সমান দূরত্বে আসছে। এরপরে আমার কাজ কি, এটাতে আপনার আবার প্রশ্ন আসলে যে মাপটা কেমন দেবো। আমি কিন্তু মাপ প্রথমে করে দিছি যে এইটা একটু ছোট হবে, এটা একটু, এইটা ছাড়া একটু বড় হবে। এটা দেখেন সামান্য একটু বড়, আর এটা একটু ছোট। এরপর এখান থেকে সমান দূরত্বে চলে আসবে, এটাও যতটুকু দেবো, এটাও ততটুকু দেবো। কিন্তু একটু লম্বাটে লম্বাটে একটু ভাব যেন থাকে, একটু লম্বাটে লম্বাটে ভাবটা থাকে, দেখতে ভালো লাগে। ঠিক আছে, এরপর এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, দিয়ে আমার এখান থেকে এই দিকে চলে যাবে, এই যে সেম ভাবে এখান থেকে এই যে চলে যাবে। এরপরে কি, এই জায়গায় একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত। এখন গতকাল আপনাদের কিন্তু দেখাইছি যে এই যে যেহেতু এক সাইডে ফিরে আছে, এক সাইডে ফিরে থাকার কারণে এই সাইডের হাতটা কিন্তু সম্পূর্ণ দেখা যাবে, কিন্তু এই সাইডে হাতটা সম্পূর্ণ দেখা যাবে। এই ফিগারটা যদি আবার এই দিক থেকে থাকতো, তখন এই সাইডে হাতটা সম্পূর্ণ দেখা যাবে, এই সাইডে হাতটা সম্পূর্ণ দেখা যাইতো না। তাহলে আমি সমান দূরত্ব নিয়ে আসবো, এই যে এই লেভেল বরাবর, এই যে টানলাম, টানার পরে এখানে একটা বৃত্ত। ঠিক ক্লিয়ার, ওই যে ভিতর দিয়ে আসছে এই লেভেল বরাবর, এই যে ভিতর দিয়ে আসছে, এই যে ভিতর, কারণ এর বডির কারণে এই অংশ দেখা যাচ্ছে, বডির কারণে এই অংশ দেখা যাচ্ছে না। এরপর এই জায়গা, এটা এরকম একটু ঝুল বেশি হয়, এই যে এখান থেকে আপনার এই বরাবর আসবে। ঠিক আছে, এই যে এই বরাবর, এই যে আসবে। আরো একটু কমাই দিলেন, বেশি না দিয়ে এরকম দেখা, ভিতরটা ঠিক এরকম দেখা যায়, মানে এই অংশটা একটু লম্বাটাই কিন্তু এই। এরপর এখান থেকে এটা সেম, এই যে এটা আর একটু উপরে তুলে দেন, এই যে মাঝখান বরাবর দেখেন, এই যে এখানে দিতেন। তো এখান থেকে হাতের অংশ কি হয়, ওই যে আমাদের যেভাবে দেখাচ্ছিলাম, এই সেম ভাবে দেখা যাবেন, এই যে মানে হাতের একটা চিহ্ন। তাহলে কি ফিগার দেখে অলরেডি বসে আছে এরকম একটা ভাব চলে আসছে, আসছে কি ফিগার বসে আছে এরকম একটা ভাব চলে আসছে কি।
জি জি স্যার। স্যার, বোঝা যাচ্ছে। একটা ফিগার আছে বসে আছে, এই ভাবটা তো বোঝা যাচ্ছে না? মানে এই জিনিসটা আগে আপনাকে দেওয়া শিখতে, এই জিনিসটা দেওয়া শিখতে পারলে আপনি ওকে। এরপরে আমার কি মাথার যে ভাগটা আমি শিখছিলাম, সেই অনুযায়ী আমরা এখন ভাগগুলো এরকম দেবো, আপনারা হালকা করে অঙ্কন করবেন, ঠিক আছে? হালকা করে অঙ্কন করে দেবেন। আজকে কিছু বিষয় শেখাবো, যে আপনাদের ছোট ছোট যে ছোটগুলো অঙ্কন করতে হয় সাইড, এই বিষয়গুলো দেখেন। আমরা শুধু রেখার মাধ্যমে কিন্তু সেটাই করেছি। এই যে মাপ, যে মাপে আপনাদের দেওয়া শিখাইছি, এই যে মাথায় যে মাপ, সেই মাপে দিবেন। আজকে আর মাপ দেখালাম না, ঠিক আছে? আজকে কান, তারপরে আপনার চোখ, এসবগুলো একটু পার্ট বাই পার্ট দেখাবো যে কিভাবে অঙ্কন করতে হবে, ঠিক আছে? এখান থেকে এরকম এই, এরপরে এখান থেকে আসলো হাতটা কিন্তু এখান থেকে দেখানো না, হাতটা আপনার এই জায়গা থেকে দেখানো না, ঠিক আছে? এরও হাতটা এই যে এই জায়গা থেকে, এখান থেকে এরকম আছে থাক, সমস্যা নেই। এটা এরকম আছে থাক, সমস্যা নেই। এখানে কোমর, ঠিক আছে? কিন্তু এটা এখান থেকে এইরকম যদি আদর্শ থাকবে, এরকম আদর্শ থাকবে, তাহলে এখান থেকে আসলো, এখান থেকে একটু ভিতরে ঢুকলো, আবার এখান থেকে একটু এই যে মোটা হলো, এই যে চলে আসলো, দিয়ে এখান থেকে যে হাতের যে সিস্টেম এই যে আসলো, তো মনে করেন যে এই আসলো, তাহলে এখান থেকে ওই যে বক্স, এই বক্সটা সমান্তরাল থাকবে, এই যে হাতটা ঠিক এরকম পাতানো থাকবে, সেম ভাবে এটাও সেম ভাবে এরকম পাতানো থাকবে, ঠিক আছে? এত দূর আসবে না, মানে এই লেভেল বরাবর আসবে, এই লেভেল বরাবর, বেশি দূরে আসবে না। কারণ একটা হাতের একটা নির্দিষ্ট মাপতে থাকবে অবশ্যই, এই জন্য ওই মাপ অনুযায়ী দিতে হবে। এরপরে এই যে বৃত্ত করে এই যে মাংস যুক্ত করি, এই শুধু মাংস যুক্ত করি তো ঠিক এতটুকু বাড়বে এখান থেকে, এই যে তো এগুলো আবার একটু লম্বা টাইপের করে একটু ঠিকঠাক করে দিতে হবে, এখান থেকে এরকম চিকন আসলো নিচের দিকে, এই যে চিকন আসলো। এরপর এখান থেকে তো মোটা হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে এটা মোটা আসলো। এটা আমরা আর একদিন শিখি, আমরা জাস্ট আজকে এই ভঙ্গিমাটা দেওয়া শিখি, যে কিভাবে ভঙ্গিমাটা দিতে, বসানোর যে ভঙ্গিমাটা কিভাবে দেবো সেটা শিখি, তাহলে সহজ হবে, না হলে কঠিন হয়ে যাবে, একদিনে দুইটা গতি দেবে। শুধু একটা বৃত্ত দেবে, এই যে একটা বৃত্ত, এরপর এই যে রেখাটা, এখানে একটা বক্স অঙ্কন করলাম, এখান থেকে আর একটা বক্স, এরপরে এখানে একটা বৃত্ত, এখানে একটা, এটা ছোট, এটা একটু বড়, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত। এই যে যতটুকু রেখা দিলাম, এখানে ততটুকু রেখা দিলাম, এখানে একটা রেখা, এখানে একটা রেখা। তারপরে এখান থেকে পায়ের অংশ, এখান থেকে এই পায়ের অংশ, এখান থেকে বৃত্ত, এই যে আসলো, এই একটু লম্বা করে এরকম, যে এই যে হাতের অংশ, এটা হাতের অংশ, এই বৃত্ত এখান থেকে চলে আসলো, এই এটা হলো আপনার, এখান থেকে আপনি করে এখানে কিন্তু বসাই দেবেন, মানে আপনার কোমর থেকে কিছুটা দূরে থাকবে, বেশি দূরে থাকলে আবার দেখতে খারাপ লাগে। কোমর থেকে কিছুটা দূরে থাকবে, ঠিক আছে? কোমর থেকে সামান্য দূরে থাকবে, তাহলে এই ভঙ্গিমাটা একটু সবাই প্র্যাকটিস করতে হবে। মুখ দেখানোর দরকার নেই, শুধু এই ভঙ্গিমাটা। আর এই সাইডের যে ফিগার গুলো থাকে, এই যে আমি একটু বড় করে দেখাচ্ছি, ঠিক আছে? বড় করেই দেখাচ্ছি। আপনি যখন একদম সাইড, এই যে সাইডের ফিগার যখন অঙ্কন করবেন, যখন মাথা অঙ্কন করবেন, তখন কি করবেন, এই যে নিচের দিকে এরকম একটু কোনাকুনি করে দেবেন, কোনাকুনি, ঠিক আছে? দিয়ে এই অ্যাডজাস্ট করে দেবেন। এরপর মনে করেন যে এই যে আপনি এইটা হলো রেখা, তাহলে এখান থেকে এটা নাক, নাকের এই যে মিডল রেখা, এখান থেকে নাক আসলো, ঠিক আছে? এই নাকে চিনে দিলাম, এখান থেকে ঠোঁট আসলো, নাকের ঠিক সামান্য নিচ থেকে কি ঠোঁট আসলো, ঠোঁট, ঠিক আছে? এবার ঠোঁটের এখান থেকে, তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে জিনিসটা এইরকম, এই জিনিসটা যখন আপনি বড় করে আঁকবেন, আরো বড় করে আঁকবেন, এটা তো যখন ছোট করে আঁকছেন তখন এই সিস্টেমে অঙ্কন করতে, ঠিক আছে? কিন্তু এটা যখন বড় করে অঙ্কন করবেন তখন কেমন হবে, এই সিস্টেমটা আমাকে একটু শেখানো প্রয়োজন।
ঠিক আছে, কানের যে কাঠামো থাকে সেই কাঠামোটা কেমন হবে, এগুলো আপনাদের শেখাতে হচ্ছে। তার জন্য প্রয়োজন কি, একটু প্র্যাকটিস। এখন হচ্ছে কি আর কত যদি মিশন হয় তখন দিয়ে দিয়ে দেবে। আর সবসময় এই কথাটা বলে রাখবেন যখন সাইড আসবে এই জায়গায়, যেমন নাকটা কেমন হচ্ছে, নাকটা মনে করেন যে এই রেখা আসে, ঠিক আছে, এই রেখা আসার পরে এখান থেকে আমরা কোনা করে নিচের দিকে আসলে কোনা করে নিচের দিকে এসে এই যে উপর দিকে কাটা হবে। আপনি এখান থেকে একটা এরকম ভাঁজ করে দেবেন, বৃত্ত টাইপের দিকে, ঠিক আছে। তাহলে আপনার এখান থেকে আসলে এই যে এখান থেকে রাউন্ড পেয়ে যাবেন, এই নাকের কাঠামো কিন্তু চলে আসবে। এটা একটু দেখলেন, একটু ডার্ক দেখলেন, দিয়ে সেটা সমানে এটা একটু কাঠার মতন পেয়ে এরকম কাঠার মতন পেয়ে এই যে কাঠা। নাকের শেপ কিন্তু আপনার তাহলে চলে আসবে। এরপরে এখান থেকে দুইটা রেখা দেবেন, এই যে ছোট ছোট করে দুইটা রেখা দেবেন। দেওয়ার পরে যে জিনিসটা আপনার করা লাগবে সেটা হলো যে এই দিকে যাবে, ভেতরের দিকে, এই দিকে না কিন্তু ভেতরের দিকে যাবে। তাহলে আপনি এখান থেকে রেখা দেবেন, দিয়ে এখানে একটা বৃত্ত দেবেন, এবং পাশে একটা বৃত্ত দেবেন, নিচে একটা বৃত্ত দেবেন, ঠিক আছে। ছোট করে আমি এটা বড় করে দেখাচ্ছি, দেখেন। নৌকা একটা রেখা দেবেন, ঠিক আছে, একটা রেখা দিলেন। এইখান থেকে যেহেতু এই যে আমার নাকের এই যে রেখাটা আসবে, এই রেখাটা, এই রেখাটা মনে করেন যে, তাহলে আমি এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, এই দুটা বৃত্ত, এই নিচে একটা বড় বৃত্ত দিলাম। এখন আমি এখান থেকে এই যে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে, এখান থেকে এরকম আছে, ভিতর থেকে এই আমি নিচ দিয়ে, ঠিক আছে। এরপর আমার এই দুইটা রেখা আসলো না, নাকের রেখা, আমরা এই এখান থেকে যে নাকের যে মনে করেন যে ইয়েটা এখান থেকে দেখা যায়। এরপর এই জায়গা, এই যে এই ঠোঁটের এই জায়গাটা অত দূর না, মানে এখান থেকে একটু গ্যাপ, গ্যাপ দিয়ে এখান থেকে এই নিচের দিকে চলে আসবে, গ্যাপ দিয়ে নিচের দিকে চলে আসবে। ক্লিয়ার কি বুঝতে পারছেন? এই যে এখান থেকে এটা এই গ্যাপ দিয়ে নিচের দিকে চলে আসবে। আর এটা কি মুখ? হ্যাঁ হ্যাঁ, মুখ, সাইডে মুখ, ঠোঁট। যখন আপনি বড় মনে করেন যে রিয়েলিস্টিক ফিগার অঙ্কন করেন তখন কেমন হবে তাই সাইডের ঠোঁট গুলো কেমন হয় তাই, এই ঠোঁটটা কেমন হবে তাই। এখান থেকে এই যে ছোটটা আমি বড়কে দেখাই দিলাম, এখান থেকে এরকম এসে এই যে রাউন্ড হবে যাবে। বুঝতে পারলেন? এই রাউন্ডটা এরকম হবে। মানে পার্ট বাই পার্ট দেখাচ্ছি যে নাকের নিচে ঠোঁট দিয়ে কেমন করে দেখা, মানে সাইড যদি হয়, যদি নাক বড় করে দেখাইছে কিন্তু বোঝানো যায় না। ঠোঁটটা বড় করে দেখানো। আর ঠোঁট অঙ্কন করার সব থেকে সহজ মাধ্যম হলো যেটা রেখা দেবেন, এর মাঝখান দিয়ে একটা রেখা দেবেন, ঠিক আছে, এটা রেখা দেবেন, মাঝখান দিয়ে একটা রেখা দেবেন। এই মাঝখানে রেখা দুই থেকে দুইটা বৃত্ত করেন, একটা বৃত্ত দিলেন, একটা বৃত্ত দিলেন, ঠিক নিচে এই একটা লম্বা টাইপের, এই লম্বা টাইপের একটা বৃত্ত, ঠিক আছে। এরপর দেখেন এখান থেকে এই যে যে ভাঁজটা আছে না, এই ভাঁজটা এরকম করে সুন্দর করে দিয়ে দিবেন এই ভিতরে, দিয়ে এখান থেকে টেনে এসে শুনে দিতে পারবেন, এই যে টেনে এই যে একসাথে শুনে দিতে। তারপরে এই জায়গাটা নিচের দিকে ডিপ হয়, নিচের দিকে বা হালকা একটু নিচের দিকে ডিপ হয়, দিয়ে সেটা সংযুক্ত করবেন, এই যে সংযুক্ত, দেখছেন, এই যে সংযুক্ত করে দিলে এই যে নিচে যেটা আছে এটা সংযুক্ত করে দিলেন, অ্যাডজাস্ট করে দিলেন, দিয়ে এখান থেকে একটু নিচের দিকে পাকাই দেবেন, তাহলে সুন্দর ঠোঁট হয়ে যাবে। আবার দেখাচ্ছি, দেখেন একটা যোগ চিহ্ন দেবো, যখন একটা যোগ চিহ্ন, যোগ চিহ্ন দেওয়ার পরে এই জায়গাটা বৃত্ত দিলাম, এখানে আর একটা, গোল গোল গুলা পরে কি মিশিয়ে দিব না বৃত্তগুলা? হ্যাঁ মিশাই দিতেও পারেন না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এরপরে নিচে একটা এর মাপে, এই যে এর মাপে একটা এই যে এখানে, মানে এখানে একটা ওভাল টাইপের অঙ্কন করবে। অঙ্কন করার পরে এখান থেকে এই যে ভিতরে যেভাবে আছে এখান থেকে এরকম করে ডাউন দিয়ে এর উপর দিয়ে উপর দিয়ে রেখা দিয়ে এরকম লিখে এটা দেবেন। একটু বড় করে দেখান, বোঝা যাচ্ছে না। এই যে এরপর এখান থেকে এই যে রেখাটা টানলাম, এর সংযুক্ত করলাম। এবার এটা রাউন্ড করে উপরে তুলে দিলাম, এখান থেকে উপরে তুলে দিলাম, দিয়ে নিচে বাড়াতে দিলাম হালকা একটু, তো ছোটটা হয়ে গেল।
আবার দেখেন বড় করে দেখাচ্ছে, এই যে প্লাস চিহ্ন দিলাম, এর থেকে আর কি বড় করে দেখাবো, যে প্লাস চিহ্ন দিলাম, যে এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, একটা বৃত্ত রাখি, এর সমান একটা অভাব দিলাম, সুন্দর করে। তারপরে এখান থেকে যেভাবে আছে, এই যে একটি বাঘ, ভাঁজ মতন আছে, এখানে বাঘ মতন, বাঘটা রেখে দিলাম, দিয়ে এই যে এর সাথে সংযুক্ত, এখান থেকে এনে এর সাথে যে সংযুক্ত দিলাম। এবার মাঝখানটা একটু ডিপ করে দিয়ে এই যে দুই মাথা সংযুক্ত দিলাম। এখান থেকে এই, এখান থেকে উপরে তুলে দিলাম, এখান থেকে উপরে তুলে দিলাম, উপরে তুলে দিলেই আমার সেই কাঙ্ক্ষিত ঠোঁট হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপর এখান থেকে যে ঠোঁটের যে কাজ থাকে, সেই কাজগুলো করলে দেখেন অটোমেটিকলি আপনার দেখতে ভালো লাগছে, তখন অটোমেটিকলি দেখতে ভালো লাগছে। কঠিন? এরকম বারবার প্র্যাকটিস করতে করতে তখন এই যে এই সিস্টেমে অঙ্কন করা শিখে যাবেন, বারবার প্র্যাকটিস করতে করতে। কিন্তু আপনি যদি এই সিস্টেমে আগে অঙ্কন না করা শেখেন, তাহলে তো এই সিস্টেমে অঙ্কন করতে পারবেন না। এই সিস্টেমে যদি অঙ্কন করা না শেখেন, তাহলে এটা আপনাদের কঠিন হয়ে যাবে একবারে দেওয়া। বিষয়টা বুঝতে পারলেন? বুঝতে পারলেন বিষয়টা? এরপরে আপনি এই যে ঠোঁটের যে কাজগুলো থাকে, এই কাজগুলো করতে পারেন। রিয়েলিস্টিক ঠোঁট যখন অঙ্কন করবেন, তখন এই কাজগুলো অবশ্যই করা লাগবে। এখন জাস্ট শিখতেছেন, এত কিছু করা লাগবে। বুঝলেন? এই ঠোঁট অঙ্কন করা বুঝতে পারছেন সবাই? জি স্যার, জি বুঝলাম। স্যার, সেই বুঝতেছে সেই। এই যে এবার ঠোঁট গেল, এবার সাইডের নাক গেল, তো সামনের নাক কেমন হয়? সামনের নাক অঙ্কন করার সময়ও আপনারা কি করবেন, যে মনে করেন যে এখানে একটা ছোট বৃত্ত দিলেন, ঠিক এর মাঝখানটা একটা বড় বৃত্ত দিলেন, আবার এই সাইডটা ছোট বৃত্ত দিলেন। মানে প্রথমে একটা কি দিলেন, ছোট বৃত্ত, বা মাঝখানে একটা বড় বৃত্ত দিলেন, দুই সাইডে দুইটা ছোট বৃত্ত দিলেন, সিম্পল। এরপর এখান থেকে ঘুরাই আনলেন, এনে এই যে নিচে নামাই দেবেন, এদিক থেকে ঘুরাই আনলেন, এনে এই যে নিচে নামাই দেবেন। ঠিক আছে? তাহলে এখান থেকে যে রাউন্ড করে নিচে আনলেন, এখান থেকে এই নিচে, তো উপর দিয়ে এই যে বৃত্তটা আছে না, এই সামান্য উপর দিয়ে এখান থেকে একটা রাউন্ড, এখান থেকে একটা round। এই যে এটা একটু ডার্ক করে দিতে হবে। সম্পূর্ণ ডাক না, সামান্য ডাক, সম্পূর্ণ ডাক না, সামান্য ডাক দিয়ে এই যে এখান থেকে এরকম উপর দিকে নিয়ে যেতে হবে। এরপর এখান থেকে মাঝখান বরাবর এটা রেখা দিন, এই মাঝখান বরাবর রেখা দিলাম, নাকের যে কন্ডিশন সেটা করবে। ঠিক আছে? নাকের যে কন্ডিশন সেটা সেটা করবে। আবার দেখেন, বড় করে দেখাচ্ছে, দেখেন এই একটা বৃত্ত দিলাম, এখানে একটা ছোট বৃত্ত দিলাম, এখানে একটা ছোট বৃত্ত দিলাম। আমি প্রথমে একটা বড় বৃত্ত দিলাম, দেওয়ার পরে এখানে একটা ছোট বৃত্ত, এখানে একটা ছোট বৃত্ত, এটা এরকম করতে নিয়ে আসলাম, এটা রাউন্ড করে নিয়ে যাবেন, এটা এরকম রাউন্ড করে নিয়ে যাবেন, এটা এই এরকম যাবে। এই যে আর একটা সিস্টেম শেখাবে, এই যে দেখো, এর নিচ দিয়ে, এর নিচ দিয়ে এরকম করে রাউন্ড করবে। এই যে এরকম সমান্তরাল এরকম রাউন্ড করবে। তাহলে আপনার পরে আর কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে? এইবার একটা জিনিস, সেটা হলো কি, নিচটাকে স্টেপ করতে দিয়ে কিছুটা গ্যাপ, এর এখানে কিছুটা গ্যাপ দিয়ে এখানে এরকম কিছু রেখা দিয়ে দেবেন, থ্রি ডি ভাগ চলে আসবে। ঠিক আছে? এখানে এই জায়গাটা কিছুটা রেখা দিয়ে দেবেন, তাহলে থ্রি ডি ভাগ চলে আসবে। এখান থেকে এরকম করে এই রেখা দিকে চলে যাবেন, এখান থেকে এরকম রেখা দিকে চলে যাবেন, এটা আপনাদের থ্রি ডি ভাগ চলে আসছে, নাকের থ্রি ডি ভাগ চলে আসবে। এগুলো বিষয় যদি দিই, এইগুলো এরকম বিষয় দিই, এগুলো বিষয় দিকে দেখেন, তখন নাকের যে থ্রি ডি ভাগ, নাকের যে ইয়ে কাঠামো সেটা চলে আসছে, এখান থেকে এরকম স্টেপ করা হয়। এগুলো আপনারা আস্তে আস্তে ঠিক করতে পারবেন, কাঠামো ধরাটা ঠিক আছে, আপনি কাঠামো ধরাটা ঠিক থাকবে। এই যে ভিতরটা লাইট থাকবে হালকা, ভিতরটা কি থাকবে, হালকা লাইট থাকবে। এই যে এখান থেকে তো নাকের চিনি, এখান থেকে একটা ভাঁজ থাকে,
এখান থেকে একটা নখ টাইপের থাকে, ঠিক আছে? আর এখান থেকে এই যে ঘষা টোন দিয়ে হালকা করে ওই যে উপরে তুলে নেবে, ঘষা টোন দিয়ে, তাহলে নাকের যে 3D ভাবটা সেটা স্পষ্ট ফুটে উঠবে, ঠিক আছে? এরকম করে আমরা কিন্তু নাকের যে কন্ডিশন থাকে সেটা ফোটা দিয়ে দিতে, এই সিস্টেম। দেখেন, আমি কিন্তু সামান্য একটু করছি, সামান্য একটু ভাষা দিয়েছি, তাতেই দেখেন আমরা 3D ভাব চলে আসছে। আর আপনারা যদি ভাষা দেন তাহলে বুঝবেন কি হবে, একদম রিয়েলিস্টিক হবে। বেশি কিছু করেনি কিন্তু, সামান্য শুধু একটু ভাষা দিছি। এরপরে এগুলো একটু ডার্ক হয়, এই ডার্ক থেকে এখান থেকে এই জিনিসগুলো একটু বোঝাতে হয়, ঠিক আছে? এখান থেকে এই যে ভিতরটা ডার্ক হবে কিন্তু নিচটা লাইট থাকবে, নিচটা সবসময় লাইট থাকবে, ঠিক আছে? এই সিস্টেমটা একটু ফুটাই তুলতে পারলে। স্যার আর যার নাক উঁচা হয় ওই নাক আমরা কিভাবে আর্ট করব? এটা তো বসা নাক। না, এটা বসা নাক না, এইটাই উঁচা নাক, এটা বসা নাক না, এটাই উঁচা নাক, ঠিক আছে? আর যার নাকটা এর থেকে আরো বেশি উঁচা থাকবে, ওই যে বৃত্ত দেওয়ার শিখাইছি না, এই যে বৃত্ত দিয়ে নেবেন আগে, ঠিক আছে? এরকম বৃত্ত দিয়ে নেবেন, দিয়ে এখান থেকে একদম টেনে দেবেন, এই যে এরকম। এই নিচেরটা কি হবে, এরকম ছোট হবে, এই নিচেরটা এরকম ছোট হয়ে তারপর এরকম হবে, এখান থেকে এই ধরলো, এখান থেকে ওই ধরলো, তারপর এরকম হবে। এরকম করে তখন এই অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে? সামনাসামনি যখন আপনি দেখবেন একটা নাক, তখন এরকমই দেখা যায়। আপনি যখন সামনাসামনি দেখবেন, এইটারে যদি স্পেস করে রাখেন তাহলে একদম 3D ফুটে উঠবে, ঠিক আছে? যদি স্পেস করা হয় তখন এইটারে আপনি যেরকম বলছেন না যার নাক উঁচা তখন কেমন দেখা যায়, এটা তখন ওইটাও ফুটে উঠবে। বুঝতে পারছেন? আমেনা খাতুন। বুঝছি স্যার, আমার উঁচা নাকেরই দরকার। এই যে ওটা ওটা নাক বিশেষ, মানে নাক দেখতে হবে, দেখে সেটা আপনাকে বলতে হবে এবং বোঝাতে হবে, তাহলে বুঝতে হবে। এরপরে মনে করেন যে এই জায়গায় একটু লাইট পেয়ে দেন, এই জায়গায় লাইট পেয়ে যদি দেখেন যে এটা আপনার সে উঁচা নাক চলে আসছে, দেখেন তাহলে ঠোঁট এই যে আপনার এই এটা থেকে এটা যে দূরত্ব, এই দূরত্ব কিন্তু সহজে বোঝা যাচ্ছে না, এটা উপরে, আর ঠোঁটের এর নিচে এটা বোঝা যাচ্ছে না। তার মানে নাকের এই বিষয়টা থাকে এরকম, এরকম বক্স টাইপের থাকে, বুঝতে পেরেছেন? এই যে এরকম, আপনি যে নাকের কথা বলছেন না, এই নাকের ক্যারেক্টার গুলো থাকে এরকম, এই যে, তার মানে এইগুলো হলো আপনার 3D, মনে করেন যে সাইড থেকে দেখুন, দেখবেন মানে সামনে থেকে দেখবেন তখন এরকম হয়। এই এই যেটা আপনাকে এখানে দেখানো হলো, এই বিষয়টা আপনার, এই যে উৎসাহ ভাবটা আপনি এইটাই বোঝাতে চাচ্ছেন মেবি, আমি যতদূর বুঝলাম। এখান থেকে ছোট এই বিষয়টা আপনি তো যেটা যেভাবে দেখাচ্ছি, একটা দরকার এখন প্লাস চিহ্ন দিয়ে নেবেন, মনে করেন যে নাক আসলো তো, এই যে নাক আসলো, এই যে নাকটা আসলো,
এখান থেকে এই অংশগুলো মেশানো থাকে, এরকম খোলা থাকে, মেশানো থাকে। হ্যাঁ, এখান থেকে একাংশ নাকা থাকে। এই যে এই যে রেখাটা আছে না, এই এখান থেকে মনে করেন যে প্লাস চিহ্ন, এটাও প্লাস চিহ্ন, তাহলে এখানে একটা বৃত্ত দিলাম, এই এখানে একটা বৃত্ত দিলাম, নিচে একটা বৃত্ত দিলাম, কিন্তু এইটাতে অ্যাডজাস্ট করে দিলে হয়ে যাচ্ছে। এখান থেকে নিচেতে এই দিকে, এখান থেকে রাউন্ডটা এরকম একটু ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে এই, বুঝতে পারলে? এই বিষয়টা বুঝতে পেরেছেন? এই যে কিভাবে আসছে, কথা কয় না কেন? বুঝছি স্যার, বুঝছি। জি স্যার। এরকম হবে। এবার আসে চোখ, সাইডের চোখ কিভাবে অঙ্কন করবেন দেখেন। মনে করেন যে লিখতে পেলাম, ঠিক আছে, আপনি চোখ অঙ্কন করছেন কিন্তু সাইডের চোখ, তাহলে এই এই এটা টোটালটা, এই যে বৃত্ত, এই যে আপনার এই চোখের যে অংশ, তাহলে আপনি তখন কি করবেন, এই যে টোটাল চোখটা অঙ্কন করে আপনি এই সাইডটা করবেন, ওই চোখের ভিতরেই, চোখের ভিতরে আপনি কি করবেন, সাইডে একটা বৃত্ত করবেন। তাহলে এখান থেকে আপনার এই অংশটুকু এই যে ডাক দিয়ে দিলেন সামান্য, দিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন, এই যে এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন। আর এই সাইড ওই যে আপনার নাকের অংশের সাথে মিশাতে দেবেন, বা এখান থেকে কেটে দেবেন। মানে কেটে দেওয়ার ফলে এখানে এই যখন একদিকে তাকিয়ে থাকে তখন এই অংশটা দেখেন দেখা যাচ্ছে, যে এই সাইডের অংশগুলো আর দেখা যাচ্ছে না, কিন্তু এই সাইডটা দেখা যাচ্ছে। তারপরে এখানে উপরে ভুরু অংশ থাকে, ঠিক আছে। ভুরুটা কেমন হয়, মনে করেন এই দিকের ভুরু, তাহলে এদিক থেকে এরকম যায়, এতদূর গেল, দেওয়ার পরে এখান থেকে এরকম, এটা হলো ভুরু সিস্টেম। এই দিক থেকে যাচ্ছে এইভাবে, এখান থেকে এসে এইভাবে চিকন, এখান থেকে এটা চিকন, এরকম করে ডার্ক দিতে হয়, দিয়ে এখান থেকে এটা চোখের যে ভাঁজের যে রেখা থাকে সেই রেখাটা, এরপর এখান থেকে এটা চেপে দিতে হয়। এবারে বৃত্তটা এক সাইডে লাইট থেকে ডার্ক করে দিবে, এটা ডার্ক করবে তত চোখের ভিতরে ঢুকে দেবে, এই উপরের রেখাটা ডার্ক করে দেবেন, ঠিক আছে। এই যে এখান থেকে চোখের কোয়া খোলা খোলা যে ভাবটা থাকে সেই ভাবটা একটু দেখা দিলেন, ঠিক আছে, ভাবটা দেখা দিলেন, দিয়ে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন, এইভাবে এই জায়গাটা অ্যাডজাস্ট করে দিলাম, দিয়ে এখান থেকে কিছু রেখা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে যে ধোঁয়াশা কোণ দিয়ে এই উপরের সাথে স্যার একবার চোখ আর ভুরু আমি দেখে অবাক, একদম বাস্তব হয়ে গেছে। এরকম করে আমরা অ্যাডজাস্ট করে দিতে হবে। এই যত কাজ করবেন তত দেখবেন যে দেখতে ভালো লাগবে, যত কাজ করবেন। যত এটা কাজ করবেন তত দেখবেন যে দেখতে ভালো লাগছে। এই রেখাটা এরকম মাঝে মাঝে একটু ডার্ক করে দেবেন, কারণ এরকম ভাঁজের কারণে ডার্ক, আর এই দুই সাইড ডার্ক করে দেবেন, তাহলে উপরে যে লাইট পড়ার কারণে চোখটা আরো স্পষ্ট হবে, দেখতেও চমৎকার হবে। ঠিক আছে, ওটা নাকের রেখা, যারা এই যে রেখা দিয়ে দিচ্ছি এখান থেকে নাক হবে, ঠিক আছে, নাকের রেখার অংশ। তাহলে এইভাবে কিন্তু আপনারা চোখ অঙ্কন করবেন। তাহলে এটা একটা সাইডের চোখ, ঠিক আছে, এটা একটা
সঠিক এই জন্য এটা একটা ভরির অংশ, আর এখান থেকে এই যে ভরি কেটে গেছে, এই ভরিটা কেটে গেছে। এই যে এরকম, মানে এক সাইডে তাকিয়ে আছে এরকম। এরপর আসেন নাক, চোখ, ঠোঁট, বাকি আছে কি? বাকি আছে কি? কান। কান স্যার। হ্যাঁ, দেখেন কান, দেখেন কান তো আপনারা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া শিখছেন, দরকার একটা রেখা দিবেন না, এরকম খাড়াটা রেখা দিবেন, এরকম খাড়াটা রেখা দিয়ে নিয়ে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবেন, প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্নটা এরকম ডাবল ইন, ঠিক আছে? ডাবল ইন করে এই যে বাঁকা, যেখানে প্রশ্নবোধক চিহ্নটা বাঁকা আছে সেই জায়গায় এসে শেষ করে দেবেন, ঠিক আছে? এরপর এখান থেকে আর একটা ওরকম করে ওই আবার আর একটা এরকম প্রশ্নবোধক চিহ্ন নেবেন, এখানে শেষ। ঠিক এখান থেকে একটু এরকম ঘোরা দিলাম, আর এই জায়গাটা এই যে এরকম তুলে দিতে হবে, দিয়ে এর ভিতরে একটু রেখা দিন, এরকম করে রেখা দিন, মানে এটা একটু ডার্ক করে দেবেন, নিচের অংশ নিচের পাটটা একটু করবেন ডার্ক করে দেবেন। এই যে, আর কিছু না, তাহলে আপনার কানটা হয়ে যাবে। তারপর এখানে একটা বৃত্ত দিয়ে রাখবেন, এখন সেটাকে বৃত্ত দিয়ে রাখবেন, তাহলে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার পরে এরকম দেওয়ার পরে এই যে প্রশ্নবোধক চিহ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্ন দেখো, একটা বৃত্ত দিবেন, ঠিক আছে? এটা একটু খোলা ভাব রাখবেন, যে এটা ডাবলিং করে এনে এখানে শেষ। এরপর এখান থেকে আর একটা প্রশ্ন চিহ্ন দিবেন, এই যে এরপর এখান থেকে যে এখানে একটা বৃত্ত দিলাম, এর সাথে একটা সমন্বয়, এটা এখান থেকে এরকম দিকে দিতে হবে, দিতে হবে। এটা দিতে হয় না দিলে হয়, এটাই অ্যাডজাস্ট করে দেবেন, এই খোলা ভাবতে দেবেন, খোলা ভাবতে দেবেন দিয়ে আপনি এর সাথে সময় দিয়ে নেবেন। এটা বেশি ঘিসা দিচ্ছে না, ঠিক আছে? এরকম নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করুন, ঠিক আছে? নিট অ্যান্ড ক্লিন ভাবে করার চেষ্টা করবে। যদি কঠিন মনে হয় তাহলে শুধু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এরকম করে রেখে দেবেন, এরকম করে। এই যে এটা ডাবল ইন্টার দিলাম, এরকম করে রেখে দিলে হবে, এরকম করে শুধু রেখে দিলে হয়ে যাবে, আর কিছু না। এরপর এখান থেকে এইগুলো, এখান থেকে এগুলো নিতে আসবে। শেষ। পারবেন? পারা যাবে? চেষ্টা করব আল্লাহ। চেষ্টা করলে কিন্তু পারবেন। তাহলে এবার বলেন সাইড যে মুখ আপনারা অঙ্কন করতে পারবেন? মনে করেন যে একটা ফিগার, মনে করেন হারুন সাহেব এই দিকে তাকিয়ে আছে, তাহলে তার ফিগারের যে মুভমেন্ট, দৃষ্টিভঙ্গির যে মুভমেন্ট, সেটা কিন্তু আপনার সুন্দর করে একটু রাখবেন। এই দিকে তাকিয়ে আছে, আমার চোখ না আপনার সব কিন্তু এই দিকে, ঠিক আছে? এখানে একটা এই যে বৃত্ত দিলাম, মানে বড় করে দেখাচ্ছি যখন এই মাপটা, এই যে উপরে বড় করে দেখাতে হবে, এই মাপটা নিচে এরকম বড় করে দেখাতে হবে। তাহলে আমার এখান থেকে এই মাপটা কিন্তু এরকম আসবে, এখান থেকে এই রাউন্ডটা কেটে আমার ফিগারের মাপটা কিন্তু এই চলে আসবে, এই এখানে কান হবে, এই কান শুনে কিন্তু এই চলে আসবে, ঠিক আছে? এই এই জায়গায় ওই যে পড়াশোনা চিহ্ন দিয়ে রাখবে,
এটা পর্যন্ত তুলে দিয়ে কার্যক্রম শেষ করে গেছে। এরপর আমার এই জায়গায় কি এটা ভুলে এখান যতটুকু এখানে ততটুকু দেখা যাচ্ছে না, মানে এখান থেকে হয়তো না পেলাম, ঠিক আছে, এটা আমার না পেলাম। এইটা আমার হতে গেল, তুমি কিসে নিচ্ছ, এটা আমার হতে গেল। সিস্টেম তো একই, একই সিস্টেমে যাবো। এই একদিন এত কিছু কখনো ঠিক হচ্ছে না, এখান থেকে যে গাড়ির অঙ্কে চলে আসবে, ঠিক আছে, এটা এই যে কানের লতি বরাবর আসে, কানের লতি বরাবর আসবে। এরপর এর নিচে ওই যে আপনাদের যেভাবে দেখালাম, এই যে আপনার চোখের ভাঁজ, তারপর চোখের মনি, এরকম করে করে ঠিক এত দূর চলে আসবে, এটা এত দূর চলে আসবে। এটা আমি বক্স করে রেখে দিলাম, ডিজিটাল সেন্টারকে বক্স করে রেখে দিলাম। এরপর এখান থেকে যে অংশটা দেখানো হবে এরকম, এরকম কাটনি পদ্ধতি, ঠিক আছে। এখান থেকে আমি চুলের অংশ একটু নিচে করছি, এই চুলটা এখানে সবসময় একটু বুঝিয়ে দেয়, আবার এখান থেকে খোলা হয়, আবার এখান থেকে খোলা হয়, এখান থেকে তুলে হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এরকম জায়গা থেকে কিন্তু হবে না, রেখাটা বলা এইরকম জায়গা থেকে এই গ্যাপটা নির্দিষ্ট কিন্তু দূরত্ব থাকে, নির্দিষ্ট কিন্তু একটা মেনটেন করে এখান থেকে এই জায়গা, ঠিক আছে, এখান থেকে এটা এইটা বলা এইভাবে, এই চুলের অংশ তুমি দেখতে পাবে। আমি এই অংশটা বেশি লিখছি, আর একটু সরাই লিখতে হবে, এটা আরো সরাই লিখতে হবে, এই রেখাটা, এই রেখাটা আরো সরাই লিখতে হবে, তাহলে এক সাইড ভালোভাবে বেরোবে। ঠিক আছে, এক সাইড এটা ভালোভাবে বেরোবে। এবার চুলের অংশ দিয়ে দিলে দেখেন ঠিক আছে, চলে আসতেছে, ঠিক আছে। আপনি যে যার ফিগার যেরকম সেরকম করে দিবেন, দিয়ে দিলে দেখেন যে ফিগারের ফিগার কঠিন কোনো কিছু না, কিন্তু জাস্ট একটু প্র্যাকটিস। বুঝলেন, কিছু কি বুঝতে পেরেছেন, মানে কিছু কি বুঝতে পেরেছেন? জি না স্যার। না বুঝতে পারলে বলবেন শুধু যে এই জিনিসটা বুঝি না, কিন্তু সেই জিনিসটা আলাদা। এখন যোগ থাকলে যোগ দিতে হবে, না থাকলে দরকার নেই। দুই একটা দিয়ে দেন স্যার। কিন্তু তখন ওই ভোট আর একটু কমিয়ে দিতে হবে, খুব বেশি মোটা হয়ে গেছে, অ্যাডজাস্ট করে দিতে হবে। পার্ট বাই পার্ট শেখাচ্ছি তো এরকম থাকে, যাকে অঙ্কন করবো তখন তো তাকে দেখেই তার যেটা যেভাবে আছে সেইভাবে অঙ্কন করবো, আমি চাইলে তো ইচ্ছা খুশি মতো অঙ্কন করতে পারি। এটা মনে করেন যে আমার ইচ্ছা খুশি মতো আমার স্বাধীনভাবে নির্দিষ্ট ফিগার থেকে বানানোর চেষ্টা করছি, যে যেখানে যেটা থাকে সেটা শুধু বসানোর চেষ্টা করি, বুঝতে পারলেন, যেখানে যেটা থাকার দরকার তো সেটা বসানোর চেষ্টা করছি আর কিছু না। এই একটু যদি রাবারিং করি, এইটা যদি একটু রাবারিং করি কি হবে জানেন? তো আগেই যদি রাবারিং করি,
দেখছেন, শুধু ভাষা দিলেই কিন্তু চলে আসছে। রাবারিং কারিশমা দেখছেন, রাবারিং এর, এটা হলো রাবারিং এর কারিশমা। মানে অতিরিক্ত যে লেখাগুলো ছিল সেগুলো মিশাই দিচ্ছে, সেগুলো মিশাই দিলেই দেখেন এই যে রিয়েলিস্টিক যে ভাব, এটা কিন্তু ঝটপট ফুটে উঠবে। দেখছেন কিভাবে ফুটে উঠতেছে। এরপর জি স্যার। এই যে নাকের এই অংশটুকু দেখা যেত না, এই সাইডে অংশ। কারণ যখন এক সাইড তাকিয়ে থাকে, এই যখন দুটা চোখে প্রায় সম্পূর্ণ অঙ্গ দেখা যায়, তখন আর এক সাইডের অঙ্কটা সামান্য দেখা যায়, তো সেটা বলে। এবং এই সাইডটা সবসময় রাইট হয়। এই যে, এবং এই এই লেখাটাও হালকা। এরপর এখানে যে রেখাটা দেওয়া হয়েছে এটাও হালকা করে দিতে হবে। এই যে মাঝখান বরাবর এখান থেকে কাটিং দিচ্ছিলাম, সে কাটিং দিচ্ছি দিলেই মনে করেন যে এটা আরো উপয়োগ দেবে, এটা তো বেশি নিচে থাকবে যদি না আমরা বোর্ড না আনছি। বোর্ডটা খারাপ, তো এই জায়গা থেকে অ্যাডজাস্ট করে দিই। তো আমরা রেডিমেড একটা অঙ্কন করছিলাম আপনাদের পার্ট বাই পার্ট দেখানোর জন্য, ঠিক আছে, পার্ট বাই পার্ট দেখানোর জন্য রেডিমেড একটা অঙ্কন। এরকম গোপগুলো আবার এরকম নিচের দিকে ঝোঁকা ঝোঁকা থাকবে, ওই নিচের দিকে একটু ডার্ক করে দিতে হবে। এখান থেকে যে দাড়ির অংশ, যেটা দাড়ি থাকে, ঠিক আছে, দাড়ি না থাকলে তো কিছু দেখানোর দরকার নেই, ঠিক আছে। এখান থেকে তো ভাঁজ ভাঁজ নিচের দিকে চলে আসছে, ঠিক আছে, একদম নিচের দিকে চলে আসছে, রেখে দেখা যাচ্ছে এই জায়গা। ব্যালেন্স করার কোনো বিষয় না, কিন্তু একটু কষ্ট করলেই ব্যালেন্স। কিন্তু ওই সিস্টেম গুলো কিন্তু শিখতে হবে যে কোনটা কেমন দিবে, এটা শিখতে হবে। এই কারণে না স্যার শিখতে, আমরা যদি এভাবে আপনার কাছে মনে করেন যে পরীক্ষা পর্যন্ত শিখি তাহলে তো মানে রিয়েলিস্টিকটাই শিখে যাব। অবশ্যই, কেন না, আমি তখন তো রিয়েলিস্টিক শিখছি। আমাদের স্যার চুলার একটু স্যার কাজ করেন তাহলে সুন্দর লাগবে স্যার, আমাদেরও ভালো লাগবে দেখতে। আস্তে আস্তে তো আমাদের রিয়েলিস্টিকই নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের তো বেসিকটা না ধরাই তো রিয়েলিস্টিক নিতে পারবো না, বেসিকটা ধরাই তো রিয়েলিস্টিক নিতে হবে, ঠিক আছে। বেসিকটা ধরাই তারপর রিয়েলিস্টিকের দিকে যাইতে হবে, তাছাড়া তো রিয়েলিস্টিকে যাইতে হবে না। আর নাকটা এর যে হিসাবে নাকটা আরো বড়, মুখের সাইজ অনুযায়ী নাকটা আরো কি হবে, চওড়া হবে, এরকম এরকম চওড়া হবে। এই এই এখান থেকে এরকম চওড়া হবে, তাহলে মুখের সাথে নাকের সাথে এক প্লেসটা হবে। এখানে কাটিং কাটিং এখন কাটিং হবে। এই যত কাজ করবেন তত দেখবেন যে একেবারে রিয়েলিস্টিক যে ভাব সেটা ফুটে উঠবে, তত কাজ।
তুমি যত কাজ করবে তত রিয়েলিস্টিক হবে। এখন অত কাজের দরকার নেই, শুধু আমার মূল বিষয়টা একটু সেটা তুলতে পারলে হবে। কোনো ডিটেলস দেখানোর প্রয়োজন নাই। বুঝতে পারছেন? মানে কি বুঝতে পেরেছেন? এবার চুল চুল দেখাতে বলছেন না, চুল দেওয়ার সিস্টেম দেখো। এখান থেকে এই যে ঘোরাইছেন না, এই ঘোরানো এই শুরুটা কি হয় ডার্ক, শুরুটা ডার্ক, মাঝখানটা লাইট, আবার এই দিকে আবার ডার্ক। এই যে শুরুটা ডার্ক, মাঝখানটা লাইট, নিচের দিকে আবার আপনার কি হবে, ডার্ক হবে। শুরুটা ডার্ক, এই যে এরকম করে প্রত্যেকটা জায়গায় এরকম করে। এর ভিতরে আবার একটু ডার্ক লাইট করে দিলে এখান থেকে এই যে শুরুটা ডার্ক করে দিলাম, এদিকে একটু হালকা করে। তার মানে এখানে ডার্ক দিচ্ছি তো পাশে লাইট দিচ্ছি, এটা হলো খেলা। এখানে আমি ডাকিয়ে দিচ্ছি, ডার্ক দিচ্ছি। এবার সর্বশেষ একটু একটু এরকম কিছু ফুল এলোমেলো থাকে না এখন, এরকম এলোমেলো থাকে একটু, এই যে এরকম নিচের দিকে নেমে আসে। ঠিক আছে, এই যে শুরুটা আমি কি করে দিচ্ছি, ডার্ক দিয়ে দিচ্ছি। শুরুটা শুরুটা কি করলাম, ডার্ক করলাম। এইদিকে আবার কি রাখলাম, হালকা রাখলাম। আর এইদিকে আবার ডার্ক করলাম, এইদিকে এদিকে dark করলাম। চুলের বিষয়টা বুঝতে পারছেন? চুলের যে বিষয়টা এটা বুঝতে পারছেন কিনা? চুলের যে বিষয়টা এটা কি বুঝতে পারছেন? স্যার এই ক্লাসের রেকর্ডটা কি থাকবে? অবশ্যই থাকে। ও তাহলে ঠিক আছে। এরকম করে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন, এটা তো আমরা চুল দেখালাম। এবার এখান থেকে এর মাথার যে সাইজ, সেই সাইজ অনুযায়ী এখানে কিন্তু আবার ডার্ক কিন্তু বোঝাতে, ডার্ক এখানে রাখা যাবে না, এই দুটো হালকা করে দিচ্ছে। ঠিক আছে। স্যার আপনি যখন স্কেচ করতেছেন পেন্সিলটা কি খুবই হালকা করে ধরতেছেন? না, যখন ডার্ক দিচ্ছি তখন আমার পেন্সিলে চাপ দিচ্ছি। আচ্ছা স্যার, আমাদের পরীক্ষা কি এভাবে করতে স্কেচ করতে হবে? না, এটা তবে আমাদের শেখাচ্ছে দেখেন। আমি যখন চুলের এখানে ডার্ক দিচ্ছি তখন এখানে পেন্সিল চাপ দিচ্ছি, আর যখন এই দিকে যাচ্ছে হালকা রাখবো তখন আমি পেন্সিলের চাপ কম দিচ্ছি। তার মানে এরকম এই জায়গা থেকে শুরু করছি, তাহলে এইটা ডার্ক, আর এই জায়গায় গিয়ে আমি হালকা দিচ্ছি, মানে এখানে পেন্সিলের চাপ কম দিচ্ছি। আবার ডার্ক দেবো, পেন্সিলের চাপ দিচ্ছি, আবার হালকা দেবো, এই চাপ কম দিচ্ছি, এইভাবে। এর মনে করেন যে এর ভিতরে আবার ডার্ক দেবো, তাহলে এর ভিতরে এর ভিতরে কিন্তু আবার ডার্ক দেবো, তাহলে এর ভিতরে যখন ডার্ক আরো বেশি চাপ চাপ দেবো, আরো বেশি চাপ দেবো, দেখেন তাহলে এর ভিতরে ডার্ক। এর ভিতরে এই যে না স্যার ওই চোখের স্কেচটা সেই সুন্দর লাগতেছে স্যার, চোখের শুধু চোখ একটা যে আঁকালেন ওটা। এগুলো তো রিয়েলিস্টিক করে আঁকাইছি। এবার দেখেন এই এখানে আমি একটু ডার্ক দেবো, এই 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 নাইটের মধ্যে ডার্ক দেবো, তাহলে হালকা ডার্ক, তাহলে ওর ওর থেকে একটু হালকা চাপ দেবো। এই যে দেখেন হালকা চাপ দিয়ে আমি কিন্তু ডার্ক করে দিচ্ছি, এই জায়গায় আরো ডার্ক দেবো, এই যে ডার্ক দেবো, এই যে দেখেন ডার্ক লাইট কিভাবে ডাইমেনশন করা, এখানে কতগুলো ডাইমেনশন আছে। তো এটা কিভাবে, এটা তো মনে করেন যে আমি এই যে শুরু করছি যখন তুমি চাপ দিচ্ছি সেই চাপ, আবার উপরে লাইট দেবো হালকা, আবার উপরে লাইট দেবো, এই যে উপরে লাইট দিচ্ছি হালকা করে দিচ্ছি, আবার চাপ দিচ্ছি ডার্ক করে দিচ্ছি, এই যে আবার পেন্সিল ছেড়ে দিচ্ছি, আবার লাইট করে দিচ্ছি, আবার চাপ দিচ্ছি, আবার ডার্ক করে দিচ্ছি। এটাই, এই সিস্টেমেই। কৌশল স্যার, কৌশল আর কিছু না। হ্যাঁ, আমি যদি এই জায়গায় চাপ দিই পেন্সিল, তাহলে আবার এখানে ডার্ক হবে। আমি যদি চাপ কম দিই, চাপ কম দিলাম, এই যে হালকা,
এই যে হালকা করে নিয়ে গেলাম, হালকা। এবার আমি এর ভিতরে ডাক দিই, আমি হালকা করে চাপ দিলাম, ঠিক আছে, হালকা চাপ দিলাম। তাহলে আমার পিছনেরটা ছিল লাইট, তারপরটা আরো ডার্ক, আমি এর ভিতরে আরো ডার্ক করি, তখন আরো জোরে চাপ দিই, ঠিক আছে। দেখেন তাহলে তিনটা কালার চলে আসলো, বুঝতে পারলেন? জি স্যার। সিস্টেম হলো এরকম। এই যে এখান থেকে মনে করেন যে এই যে করতে দিলাম, এখান থেকে এটা নিচে, এই গলা কি নিচে, এটা উপরে, এটা বুঝাবো কি? এই যে আমি এখান থেকে একটু হালকা করে নিয়ে এই উপরে একটু দিলাম। আর এখানে একটু কি ডার্ক দিস না, তাই এর নিচে কি লাগবো, রাইট, লাইট লাগবে, লাইট রেখে এই যে নিচের সাথে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। তাহলে আমার এখানে ডার্ক দেওয়ার কারণে এইটা হচ্ছে উপরে, আর এটা যে নিচে সহজে বেরো যাচ্ছে, ঠিক আছে। উপর নিচে বেরোনোর জন্য এই কলোয়ার, এই যে আমার যে কলোয়ারটা, এই কলোয়ারটা যে উপরে, বুঝাবো কি হবে, তাহলে এই জায়গায় আমার এই সাইডে কি রাখছিল, ডার্ক রাখবে, সাইডটা ডার্ক রাখবে না। দেখেন ডার্ক রাখার কারণে কিন্তু এই কলোয়ার যে উচ্চাইটা বোঝা যাচ্ছে, যাচ্ছে কিনা তাই বলেন, হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝা যাচ্ছে? এর মনে করেন যে এই যে এইটা আমার উপরে আর এটা নিচে, তাহলে আমি এই জায়গাটা যদি এরকম ডার্ক করে উপরের সাথে এরকম মিশাই দিই, এই জায়গাটা ডার্ক করে উপরের সাথে মিশাই দিই, তাহলে এইটা উপরে এটা নিচে, বোঝা যাচ্ছে না? জি স্যার। এরকম করে নিচেরটা মনে হয় ছায়া পড়ছে। হ্যাঁ, ছায়া পড়বে তো, অবশ্যই ছায়া পড়বে। তো এরকম করে 3D ডাইমেনশন নিতে হবে, এরকম করে আপনার 3D ডাইমেনশন নিতে হবে, বুঝতে পারলেন? জি স্যার। এর এই যে কলার এই জায়গা থেকে গেছে না, তাহলে এইটা এইরকম ঘোরাই এইরকম জায়গা থেকে আসবে, তাহলে এটা অ্যাডজাস্ট, ঠিক আছে। তাহলে এটা এখান থেকে যদি আমার এটা দিই, তাহলে এইটা তখন অ্যাডজাস্ট হবে, কারণ এটা এই দিক দিয়ে গেছে, এটা এই দিক দিয়ে গেছে। ওই ব্যালেন্স করার জন্য। কিন্তু আমার অত এখন দরকার নেই, আমি তো আপনাদের সব জাস্ট দেখাচ্ছি যে কিভাবে করবো। ওকে, ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা সোজা করলে আবার দেখেন ঠিক হয়ে যাচ্ছে, কি হয়েছে জানি না, দেখাতে গিয়ে এরকম হয়ে গেছে। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি থাকবে বলেন তো? একটা বসা ফিগার শুধু, জাস্ট একটা বসা ফিগার শুধু, আর কিছুই না। কিভাবে অঙ্কন করবেন? এই সিস্টেম অঙ্কন করবেন, এই যে শুধু নির্দেশনা দিতে হবে, এটাই। ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।